নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ইঁচড় রান্না করব। আজকে ইঁচড়টা আমি কাঁকড়া দিয়ে রান্না করব। তো দেখুন, এখানে আমি ইঁচড় কেটে নিয়েছি। ইঁচড়টা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এটা জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন সিদ্ধ করে নেব। এখানে আমি প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে পরিমাণ মতো জলও দিয়েছি। জলের মধ্যে এখন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে নেব। ইঁচড়টা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এটা এবার 3-4টে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। ইঁচড়টা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। এবার জলটা ছেঁকে নেব। দেখুন ইঁচড়টা কত সুন্দর গলে গিয়েছে। এটা এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি, জলটা যাতে সুন্দরভাবে ঝরে যায়। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা মরিচ বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখানে দেখুন কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটা আগে থেকেই ভেজে নেওয়া আছে। আজকে এই কাঁকড়া দিয়েই আমি ইঁচড়টা রান্না করব। কড়াইতে এবার অল্প তেল দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা একটু আবারও ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এটা যেহেতু আগে ভাজা ছিল তাই অল্প একটু ভেজে নিলাম। এবারে তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাও একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর জিরা আর মরিচ বাটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে একটু মশলাটা টাইম নিয়ে কষানো যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা দেখুন প্রায় কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। ইঁচড়টা যেহেতু আগেই সিদ্ধ করা আছে, রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। দেখুন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ইঁচড়টা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ইঁচড়টা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা সুন্দরভাবে ফুটে গেছে। এটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনাটা খুলে নিয়েছি।
এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ইঁচড়ের তরকারি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি। এই কাঁকড়া দিয়ে ইঁচড়ের তরকারি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, আজকে ইঁচড়ের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। নমস্কার।